আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শাক ভাজি আর লাউ, ফুলকপি, আলু দিয়ে কাতল মাছ রান্না হবে। আর কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রাখবো কালকের জন্য। আর এটা ফুলকপি আলু ভেজে নিচ্ছি একটু। এটা মাছের তেল দিয়ে রান্না হবে। এটা মাছের তেল, এটা দিয়ে রান্না হবে। এটা মাছের ডিম, এটা ভাজি করব। আর এটা পালং শাক, আলু আর পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে একটু চচ্চড়ি মতন করব। এদিকে লাল শাক আছে, লাল শাক ভাজি করব। আর এদিকে একটু খাসির মাংস নামিয়ে নিয়েছি। খাসির মাংসটা জাম আলু দিয়ে রান্না করব। তো কিভাবে কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসে যদি আপনারা এই রান্নাগুলো দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। এই রেসিপিগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা আমি এই রান্নাটা ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম। এই খাবারটা আসলে অনেক টেস্টি একটা খাবার। এটা একটু হালকা ভেজে নিতে হবে, ভেজে তারপরে মাছের তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করা লাগবে। এত টেস্ট এই খাবারটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এটা আস্তে ধীরে রান্না করতে হবে, কারণ গ্যাস নাই। গ্যাসের খুবই ক্রাইসিস চলতেছে। তো কি আর করা, এভাবেই রান্না করতে হবে। কারণ যতদিন না গ্যাস পাওয়া যায়, আর গ্যাস পাওয়া গেলেও সেটা চূড়াই গ্যাস। 2500-3000 টাকা দিলেও আপনার পুরো 12 কেজি থাকতেছে না সিলিন্ডারে, হয়তো 4-5 কেজি সিলিন্ডারে দিচ্ছে। মানে একে তো সিন্ডিকেটে ভরা, পুরো বাংলাদেশটাই সিন্ডিকেটে ভরা। তো এই জন্য সবার উচিত কারেন্টের চুলা কিনে কারেন্টে রান্না করা। অবশ্য কারেন্টের চুলা আমার আগেই ছিল। এটা মোটামুটি রান্নার সব কিছু প্রসেসিং শেষ করব। আর অনেকগুলো কাজ আছে আজকে আমার হাতে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।